কাঁদছো কেন? কি হলো কি হলো? কি রে তুই যা বললি তাল খাওয়া ছেড়ে দিবি? ছেড়ে দেব তো, তবে তাল না। ওই তো রাত্রে বেলায় ঘুমাইনু। এ শোন, আগে তুই তাল পেড়ি দে, নাহলে তোর ঘাড় মটকি দিব। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। না না, এই ব্যাগ আমি রাখতে পারবো না। এই দাদু তার গাছ পাড়াইতে বললো, এই রাত্রিবেলা কি করে পাড়া দেবো? এমনি রাত্রিবেলা তার গাছ আসা ঠিক নয়, তার উপরে তার গাছ পাড়া দিতে হচ্ছে। কি যে হবে? ছোটবেলা দাদুর মুখে শুনেছে না, জিন ভূতরা নাকি তার গাছের কাছে এসে তাল খায়। কি রে তুই এখনো ঘুমাসনি? কে তুমি? আমরা ভূত। রাত্রে বেলায় তুই তাল গাছ পাহারা দিচ্ছিস? আমরা এখন তাল খাবো। তোকে রাত্রে বেলায় কে তাল গাছ পাহারাতে বলেছে? তুই এখান থেকে সর, নালে এক্ষুনি তোর ঘাড় মটকি দিব। আমার কাছে বলো না, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। ও মা, এখন যদি পালিয়ে যায় তাহলে তাল পেড়ে দিবে কে? ওকে তালগুলো পেড়ে দিয়ে যেতে বলো। এই শোন, পালিয়ে যাবো বললে হবে না, আগে তুই তাল পেড়ে দে, নাহলে তোর ঘাড় মটকি দিব। ঠিক আছে ঠিক আছে, তাল পেড়ে দিচ্ছি। ইয়াসমিরা, লেখানে তালগুলা খেলি, বাড়ি লিগে আবার কি করবো? তালের নেশায় পাগল হয়ে গেছি। মা, আমরা এমনিতেই তো চুরি করে তাল পাড়তেছি, আমরা ভূত না। এই যদি জেনে যাই তাহলে কি হবে? আরে এই পাগলা জানতে পারবে না, দেখবি তুই একটা দিয়ে তালটা কেটে নিব। এই দেখো তোমাদেরকে তাল পেড়ে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব মানে? শিগগিরই তাল কেটে দেখাবো। এ আবার কি ভূতলে, তার পেরিয়েও নিল, আবার তার কেটেও নেবে। এখন যদি তার কেটেও না দিই তা তো ঘাড় মটকে দিবে। কেটিয়ে দিই, দাঁড়াও, আমার সাথে দানায় বাড়ি থেকে দাদা এনে দিচ্ছে। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি। শোন, আমি যে এসেছি কাউকে বলবি নি, হবে? ঠিক আছে কাউকে বলবো না, তোমরা তাহলে যাও। হ্যাঁ ঠিক আছে, লক্ষ্মী ছেলি। তার কাছে পাড়া দিয়ে থাক, আগে নিজে জান বাঁচাও, নাহলে কমে থেকে কোন ভূতে সে ঘাড় মটকে দিবে। মা, কালকে না হয় জাতামাতা করে তালের নেশায় তাল খেয়ে নিলাম, কিন্তু আজকে কি করব? আজ তো এখনই তালের নেশায় আমার কিছু ভালো লাগছে না। কেন, জামাইকে বলতিস নাকি বাড়ি আসার সময় তাল লাইতে? বাদ দাও তোমার জামাইয়ের কথা, তোমার জামাইয়ের গুণ জানো না নাকি? তাল আনতে বলি বলি হাঁপি কেন? এখন বলছে আমার কাছে টাকা নাই, কি দিয়ে তাল আনবো? ওই কথা বললে তো শুনবো না। ওই ছেলের সাথে তোর বিয়ে কোনোদিনই দিতুক না। ওই তাল খাই খাই তোকে বস করেছে আর আমাকে বস করেছে, তাই তোর সাথে ওর বিয়ে দিয়েছি। আর এখন তাল খাওয়াবো না বললাম, মেনে নেবো। ও আসুক বাড়িতে। এই দেখো মা, তাল দিয়ে চলে এসেছে তোমার জামাই। কাটো কাটো কাটো। হ্যালো, ওরা কেন? এই কাটো তাড়াতাড়ি। কি করে? ওগো, আমার কাছে টাকা আছে, আমার কাছে যা টাকা ছিল এই দেখো এই তালগুলা দিচ্ছে, আর দেয়নি। দেয়নি মানে?
তুমি জানো না আমি তাল ছাড়া কিছু পছন্দ করি না, আর তুমি তাল লাসনি, লাসো শিগগিরই তাল। ওগো তুমি প্রত্যেক দিন এইভাবে তাল খাওয়ার লেগে ঝামেলা কেন করো? আমি টাকা কোথায় পাবো? কোথায় বাবা তা আমি করে নেবো? বিয়ের আগে 3 বার করে আমার মেয়েকে তাল খাইছো, আমাকে খাইছো, আর সেই ছেলে এখন তাল কোথায় পাবো বললে তো হবে না। আমার মেয়ের এত তাল খাওয়ার নেশা, কে শ্বশুর বাড়ি দু কথা বলবে বলি তোমাকে আমার বাড়ি ঘর জামাই রেখেছি। মা আপনার মেয়ে কি একাই তাল পাগল? আপনি তাল খান না? দেখছো জামাই মানুষ সামনে থাকবা, শাশুড়ির মুখে মুখে কথা কি? যাও শিগগিরই তাল লাসো গা, যাও বেরাও বাড়ি থেকে। এই দাঁড়া বলছি, না হলে কিন্তু গুলি করে দেব। আমি যেভাবে ডাকাতি করেছি পুলিশ যদি ধরতে পারে আমাকে জীবনেও ছাড়বে না। যেভাবে হোক আমাকে পালাতে হবে। কি যে করি, শালা এখন তাল কি করে খাওয়াবো? ভাই এই ব্যাগটা রাখো না, আমাকে পুলিশে তাড়া করেছে। কিন্তু এই ব্যাগ যদি আমি রাখি তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। না না, এই ব্যাগ আমি রাখতে পারবো না। ভাই একটু রিস্ক নাও, এতে অনেক টাকা আছে, দরকার হলে তোমাকে অর্ধেক টাকার ভাগ দিব। এই দাও। এই এদিকে কাউকে যেতে দেখেছো? আর বললে কি তালি আগে কিনে নিয়ে যায়। তাল তাল করে এদের ঘুমই হচ্ছে না। এইবার যারা তাল কত খেতে পারে তাও আমি দেখছি। এই শামিউল, ঘুমাচ্ছিস নাকি? সব ঠিকঠাক আছে তো? কই চাচা ঘুমাচ্ছে? এই কাল কিন্তু পাড়ার একযোগ্য ছেলেপিলেই তাল চুরি করলি চলে গেছে। আজ যদি তালে একটা হাত দেয় এটা তো চাকরি খেলিব, এটা বুঝলি দিনু। ঠিক আছে চাচা। ঠিক আছে না, ওই আলমগীর 3 বেলা তাল চুরি করতে আসে, ওদের বাড়িতে যাই বুঝলে গা, আর জানে তালে না হাত দেয়, আমি বুঝলি দিনু। আলমগীর কে? আরে আলমগীরকে চিনতে পারলি নি? সাবরিনের জামাই। ও ঠিক আছে, আমি এখনই ওদের বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে তাড়াতাড়ি যা, আবার এসে তাল পাহারা দিতে হবে। এই দেখেন আপনার জামাই তাল গাছের সেভাবে ঘুরে বেড়াচ্ছিল। এই তাল যদি চুরি করে আপনার জামাই ভাবে মানবো না, বুঝ দিলাম। এই তুই ফালতু কথা বলছিস কেন? আমার জামাই কোনোদিন তাল চুরি করেছে? আমার জামাইকে কিছু বলতে আসলে তোকে তাজা করে ফেলবো জানিস? মা, তোমার জামাইকে তো বাড়ি থেকে বের করে দিলা, রাগ করে চলে গেল। এদিকে কাল থেকে তালও খাইনি, এবার কি অবস্থা হবে আমাদের বলো দিনি? তুই এত ভেঙে পড়ছিস কেন? গিয়েছে আপনি চলে আসবে। এই শ্বশুর এলাকায় গিয়ে কে ওকে থাকতে দিবে, কে ওকে খাইতে দিবে, কে ওকে পইতে দিবে? যেই ছেলে একবার ঘর জামাই হয়ে যায় ওর কাজ শেষ। এখানে তো আর কোনো বাপ চাচা নাই যে আমাদের মুখের উপর দিকে ফেলবে। আমরা যে কথা বলবো ওইটাই ঠিক। তুই এত ভেঙে পড়িস নি, একবার ঢুকলো বলি। ঠিক আছে মা, তোমার কথাই তো ঠিক গো। ওই দেখো তোমার জামাই বাড়ি আসছে, কিন্তু ও অত তাল কোথায় পেলো? তাই তো, ওর কাছে তো টাকা ছিল না। তাহলে কি ওই ফারানের কথাই ঠিক? জামাই ফামাই বলে মানবো না, আজকে তুম করে চাপিয়ে দিব। পারলে তো খুব কষ্ট জীবন। চলো আরে তোমরা এইভাবে মারছো কেন? কি হলো মানে? তুমি কিছু জানো না নাকি? তুমি তাল কোথায় পেলা? আমরা তাল পাগল বলে তুমি কি ভাবিছো? তুমি চুরি করে তাল এনে দিবা আর ওই আমরা খাবো? মা কথাটা তো শুনবেন, চুরি করে কেন তাল এনে দেবো? চুরি করে আনোনি, আবার তোমার কাছে টাকা পয়সাও ছিল না, তাহলে তুমি এতগুলো তাল পালা কোথায়?
আজমিরা আর আমাদের চিন্তা নাই, এবারে আমরা প্রত্যেকদিন তাল খাবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আসলে আল্লাহ আমাদের মুখ পানে তাকিয়েছে। হ্যাঁ আজমিরা, ঠিকই বলেছিস, খা মন ভরে খা। তুমি আবার হা করে কি দেখছো, কাটো তাল। ওই দেখেন স্যার, এই লোকটাকে টাকা দিয়েছিলাম। এই তোর কাছে চুরির টাকা আছে, শিগগিরই চুরির টাকা বের কর, দে শিগগিরই। এলেন। এই তুই এই টাকা কোথায় পেলি? স্যার বিশেষ করেন আমি কিছু জানিনি। কিছু জানিসনি? তাহলে তোর কাছে এই টাকা এলো কি করে? চল থানায়। স্যার আমি কেন থানায় যাব? আমার তো কোনো দোষই নাই। এই লোকটা তো কালকে আমাকে টাকাগুলো দিয়ে চলে গেছিল। ইয়ে দিয়ে চলে গেল আর তুই টাকাগুলো খরচ করে ফেললি। তখন যে তোকে জিজ্ঞেস করলাম তুই বললি নি। চল থানায়। স্যার আসলে আমি টাকাগুলো দিতে চেয়েছিল, কিন্তু কিন্তু কি? স্যার আমি প্রেম করে বিয়ে করেছিল, আর আমার বউ আর শাশুড়ি তাল খেতে খুব ভালোবাসে, তাই আমি বিয়ের আগে থেকে ওদেরকে তাল খাওয়াতাম। এক সময় আমার শাশুড়ি নিজে ইচ্ছায় ওর মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিল। এখন আমি তাল খাওয়াতে পারিনি বলি এখন শাশুড়ি 3 বেলা আমার সাথে অশান্তি করে। তখন আমি মনে দুঃখে ওখানে বসেছিলাম, আর চোরটা এসে আমাকে টাকাগুলো দিয়ে চলে গেল। তাই ভাবলাম তালের লেগে যখন এতই অশান্তি, আমার বউ আর শাশুড়ি কত যে তাল খেতে পারে তাও আমি দেখছি, তাই দেখেন এই টাকা দিয়ে তাল কিনেছিলাম। না হলে আমি টাকা কিনে দিব না। ধরতে যদি হয় আমার বউকে শাশুড়িকে ধরেন গা। এই শোন, তোর সব গল্প শুনবো না, চল থানায়। মা, তোমার জামাইয়ের তো দুদিন ধরে কোনো খোঁজই পেলাম না। তোমার জামাইয়ের কি হলো মা? কাঁদিস নি মা, কাঁদিস নি। জামাইয়ের কি হলো আমিও তো বুঝতে পারছি নি। সাবরিন বোন। হ্যাঁ ভাই, কিছু বলছো না? হ্যাঁ, বলা বলতে গেলে তোমার জামাইকে পুলিশে ধরেছে। আমাকে কাল রাত্রিবেলায় পুলিশে ফোন করেছিল, তা আমি কাজে ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। থানায় গিয়ে দেখে এসো কি কারণে ধরেছে, ঠিক আছে? আমার জামাইকে পুলিশে ধরেছে মানে চল এক্ষুনি থানায় যাব। মা, তোমার জামাইকে তো পুলিশে ছাড়লই না, এখন কি হবে? কান্দিস নি মা, চুপ কর। আমার জামাই কোনো অন্যায় কাজ করেনি। দরকার হয় ভালো একটা উকিল ধরবো। তুই এখন বাড়ি চ। প্রিয় রে, প্রিয় রে, প্রিয় রে, প্রিয় রে। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। এই মন মানে না, চাই যে গো তোমায় আপন করে। এই স্বপ্নগুলো আগলে রাখো, আমায় রেখো তোমার করে। আমি যে তোমারি, ওগো আমি তোমারি, শুধু যে তোমারি, আমি শুধু যে তোমারি। আহা আজকে আমার স্বামী আমার জন্য এভাবে জেল খাটছে,
আমি যদি এত তাল পাগলি না হতাম তাহলে আমার স্বামী কোনোদিনই জেল খাটতো না। ও তো অনেক ভালো, কিন্তু শুধুমাত্র আমার তাল খাওয়ার নেশায় ও এই কাজটা করতে বাধ্য হয়েছে। যেভাবেই হোক আমায় ওকে ছাড়াতেই হবে। আমি এখনই থানায় যাব। প্রিয় রে তোমার কথা আমি সবই বুঝতে পারলাম, কিন্তু আইন তো আমি নিজের হাতে তুলে নিতে পারি না। আইন আইনের মতো চলবে, কিন্তু যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনেই সমান অপরাধী। এতগুলা টাকার ব্যাপার, আর আপনার স্বামী যেহেতু এই কাজে জড়িত আছে, তাই এই মুহূর্তে আপনার স্বামীকে আমি ছাড়তে পারছি না। আপনারা আসতে পারেন। আজমিরা, আজমিরা, আর কত ঘুমাবি? সকাল হয়ে গেছে, উঠ। আজমিরা, আজমিরা। মা, আমি স্বপ্ন দেখছিলাম। কেন, কি হলো? মা, আমি স্বপ্নে দেখছি তোমার জামাই আমাদের তাল কেনার জন্য জেরবার হয়ে শেষ পর্যন্ত চুরির টাকায় তাল কিনেছে, আর পুলিশ হয়তো ওকে ধরলে চলে গেছে। বাদ দে, স্বপ্নের কথা সত্যি হয় নাকি? না মা, আসলে আমরা তাল পাগলি হয়ে দুজনা মিলে তোমার জামাইয়ের উপর খুব অত্যাচার করছি। তো মা, তাল খাওয়াটা ছেড়ে দিলে হয় না? ঠিক আছে, আজ থেকে আর তাল খাবো না। কই গো আজমিরা, এই দেখো তাল নিয়ে এসছি। তাল লেসছে, চলো। তাল লেসছো? কাটো কাটো, খাবো। কি রে, তুই যা বললি তাল খাওয়া ছেড়ে দিবি? ছেড়ে দেবো তো, তবে তাল না। ওই তো রাত্রেবেলায় ঘুমানো, ঘুমালেই শুধু উল্টো পাল্টা স্বপ্ন দেখছি। भारी मिस्टेक हो गया सर, एकदम बवंडर